ধরুন একটি মানিব্যাগ 12% ক্ষতি করে 220 টাকা বিক্রি করে, 10% লাভের জন্য ব্যক্তি কত টাকায় বিক্রি করতে হবে? এখানে আমাদের যদি ক্রয় মূল্য 100% ধরি, ক্রয় মূল্য 100%, আমাদের 12% ক্ষতি করে বিক্রি করছে, 12% যদি ক্ষতি করে বিক্রি হয় ব্যক্তি, তাহলে আমাদের ক্রয় মূল্য থেকে 12% মাইনাস হবে, তাহলে আমাদের বিক্রয় মূল্য কত আসছে? 88%। ঠিক একইভাবে নিচে দেখো যে 10% লাভের জন্য ব্যক্তি বিক্রি করে কত টাকা বিক্রি করবে, 10% লাভে বিক্রি করে, আমাদের এখানে ক্রয় মূল্য 100%, তার সঙ্গে যদি আমরা 10% লাভে বিক্রি করতে যাই একটা, তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 110%। 110%। এখানে বলেছে যে 12% যখন ক্ষতি করে বিক্রি করেছে তখন ব্যক্তির দাম 220 টাকা ছিল, তাহলে আমরা এখানে লিখতেই পারি 88% 220 টাকা, 88% 220 টাকা, তাহলে 1% কত হবে? 220 বাই 88। আমাদের 10% লাভের জন্য ব্যক্তি কত টাকা বিক্রি করতে হবে? 10% লাভ বলতে আমাদের এখানে বিক্রি মূল্য 110 টাকা, তাহলে আমরা এই 110% যদি বিক্রি বের করতে পারি, তাহলে আমাদের ব্যক্তির মূল্য বেরিয়ে যাচ্ছে। তাহলে 220 বাই 88 ইন্টু 110, এখানে 4 বাইশে 88, তাহলে 4 বাইশে 88 হয়, 22 দুগুণে 44, 3 4 88 হয়। তাহলে সেমভাবে এখানে 22 10-এ 220, এখানে 4 যদি আমরা আবার কাটি, তাহলে এখানে আসবে 5, এখানে আসবে 2, দুইটা যদি আমরা এখানে কাটি, তাহলে এখানে হচ্ছে 5 1 10 5 55, 55 আর এখানে হচ্ছে 5, 5 আর 55 যদি আমরা গুণ করি, তাহলে আমাদের কত আসছে? 5 5 25-এর 5 হাতে 2, 5 5 25, 26 27, 275। তাহলে ব্যক্তি যদি 275 টাকায় বিক্রি করে তাহলে 10% লাভ হবে।